নাই ইত্তেফাক হয়েছেন। এটা হচ্ছে ঘটনাটা হচ্ছে হুদাইবিয়ার সময়। কোন সময় বললাম? হুদাইবিয়া। আমার রাসূল নিয়ত করলেন উমরা করব, কারণ আমরা হিজরত করে মদিনায় এসে গেছি, অনেক দিন চলে গেছে, খানায়ে কাবার তাওয়াফ করা সম্ভব হয় নাই। 1400 সাহাবী নিয়া, কোন অস্ত্র নাই, কোন তরবারি নাই, কোন বোমা নাই। রাসূল আগে 1400 সাহাবী নবীর পিছনে হাঁটতেই লাগলেন। মক্কার মধ্যে নিউজ চলে গেছে যে নবীকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, যেই নবীর সাহাবীদেরকে মক্কা থেকে আমরা বের করেছিলাম, সেই সাহাবীদের তখন শক্তি হয়েছে, কারণ বদর মুসলমানের পক্ষে কথা বলেছে, উহুদ মুসলমানের পক্ষে কথা বলেছে, হুনাইন খন্দক মুসলমানের পক্ষে কথা বলেছে। সমস্ত যুদ্ধে মুশরিকদের পরাজয় নির্ধারিত ছিল। তো এখন যদি রাসূল 1400 বাহিনী নিয়ে মক্কায় ঢুকে যায়, তাহলে তো আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এখন মক্কার সকল লিডার জনগণ মক্কা শরীফ থেকে বের হচ্ছে, নবীকে যেখানে পায় সেখানে কি করে দিবে? আটকে দিবে, ওনাকে ঢুকতে দিবে না। এদিকে মদিনা থেকে রাসূল তার সাহাবী নিয়ে, এদিকে মুশরিকরা মক্কা থেকে বের হইয়া হুদাইবিয়াতে যখন পৌঁছলো, মক্কার মানুষ হুদাইবিয়াতে বেষ্টন দিয়ে রেখেছে, জান চলে যাবে, গর্দান দুই ভাগ হয়ে যাবে। এরপরেও মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করার সুযোগ দিব না। আমার নবী বারবার বলেন, আনা নবিয়ুর রাহমাহ, আমি রহমতের নবী, আমি মারতে জানি না, মাফ করতে জানি, আমি রক্ত দেখতে পারি না, আমি আদর করতে জানি। তোমরা কোনো টেনশন নিও না। মক্কার মানুষ জাস্ট উমরা করে আবার কোথায় চলে যাব? মদিনায়। দেখেন কেমন ধৈর্য ছিল, কেমন ধৈর্যের পাহাড় ছিল। সাথে ছিলেন ফারুকের মতো আশিদ্দাউ আলাল কুফার, আলীর মতো সুজাআতওয়ালা সাহাবী, খালিদ বিন ওয়ালিদের মতো গর্জনওয়ালা সাহাবী দাঁড়িয়ে আছে। কিন্তু আমার নবী ধৈর্যের পাহাড়। সেজন্য আপনি রোম সভ্যতা করতে পারেন, আপনি স্পেন সভ্যতা করতে পারেন, আপনি মিশরীয় সভ্যতা করতে পারেন, কিন্তু আপনার নবীর সভ্যতার চেয়ে কারো সভ্যতা কখনো উপরে উঠবে না। সেজন্য যত জীবনী পড়েন, পানি কিভাবে পান করে কারো জীবনীতে লেখা নাই, কিভাবে হাসে কারো জীবনীতে লেখা নাই, কিভাবে কাঁদে এটাও কারো জীবনীতে লেখা নাই, হাত উঠলে কতটুকু ওঠে এটাও কারো জীবনীতে লেখা নাই, ঘুমাইলে কিভাবে ঘুমায় এটা কারো জীবনীতে লেখা নাই। কিন্তু তাহলে আমার রাসূল সাহাবী নিলেন কয়শো? 1400। কেমন ধৈর্যের পাহাড়! আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে, রাসূলের সামনে সাহাবী শহীদ করেছে, মদিনায় যাওয়ার পর বদর, উহুদ, হুনাইন, খন্দকে ডিস্টার্ব করেছে। সেই রাসূল হুদাইবিয়াতে দাঁড়িয়ে বলছে, লা তাখাফ, এই মক্কার মানুষ ভয় করিও না, আনা নবিয়ুর রাহমা, আমি রহমতের নবী, রক্ত নয়, আমি মাফ করতে ভালোবাসি। এমন সভ্যতা কোথায় পাবে? কিভাবে ঘুমাই সেটাও জীবনীতে লেখা আছে, রহমতুল্লিল। কিরকম আপনার যুবকরা কেন নায়কের পিছনে দৌড়ায় আমি বুঝি না, কেন নায়িকার পিছনে দৌড়ায় আমি বুঝি না, কেন খেলোয়াড়ের পিছনে দৌড়ায় আমার বুঝে আসে না, কিসের নেইমার কিসের মেসি আমার বুঝে আসে না, কেন লিডারের পিছনে দৌড়ায় আমার বুঝে আসে না। আমার নবীর চেয়ে স্মার্ট এই জমিনে আর কেউ হতে পারে? বললেন আমি যুদ্ধ নয়, শান্তি চাই, জাস্ট খানায়ে কাবার তাওয়াফ উমরা করে আমি আবার মদিনায় চলে যাব, তোমাদের এখানে থাকবো না। আচ্ছা একটু গভীরভাবে যদি চিন্তা করে দেখেন, যেখানে ফারুক আজম আছে, যেখানে ওসমান ও যুন্নুরাইন আছে, যেখানে সৈয়দুনা সিদ্দিক আকবর আছে, যেখানে মাওলা আলী আছে, যেখানে খালিদ বিন ওয়ালিদ আছে, যেখানে আনসার ও মুহাজির আছে, ফারুক আজম তখন কেমন করছিল? আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে আমার ফারুক এই মক্কার মানুষের বেয়াদবির সামনে তাবু থেকে বের হচ্ছিল, কিন্তু আবার মুস্তাফার চেহারা দেখে আবার ফিরে চলে আসতেছিল। আমার কাছে এটাই মনে হচ্ছিল, কারণ ফারুককে তো দমিয়ে রাখা সম্ভব নয়, কারণ রাসূল ফারুককে নিয়েছেন খুঁজে, মাওলা ওমরকে দাও। কেন? আমি ওমর দিয়ে ইসলামের সুজাত প্রমাণ করে দেব। উনি ছিলেন আশিদ্দাউ আলাল কুফার। সেখানে রাসূলের সামনে কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছে। রাসূল হুদাইবিয়াতে মক্কার মানুষ উস্কানোর চেষ্টা করেছে, যেন কি লাগি যায়, যুদ্ধ লেগে যায়। আমার রাসূল বারবার শান্তি, বারবার শান্তি, বারবার শান্তি। মক্কার মধ্যে একজনের পর একজন আসতেছে উস্কানোর জন্য, যে যুদ্ধ করলে কিন্তু এবার হারবেন, বদরে আমরা হেরেছি, কিন্তু এবার আপনাদের কোনো অস্তিত্ব থাকবে
আমার নবী বারবার বলছেন যুদ্ধ করতে আসি নাই, আমাদের হাতে কোনো অস্ত্র নাই। আরেকজন আসি উস্কায় যে বদরের প্রতিশোধ নিব, উহুদের প্রতিশোধ নিব, হুনাইনের প্রতিশোধ নিব, খন্দকের প্রতিশোধ নিব। আমার রাসূল শুধু হাসছে, টেনশন করো না, মারামারি করতে আসি নাই, জাস্ট তাওয়াফ করে চলে যাব। কিন্তু মক্কার মানুষ নবীকে বারবার উস্কানো শুরু করছে। রাসূল হুদাইবিয়াতে বসে গেলেন 1400 সাহাবী নিয়ে, কিন্তু তার মধ্যে উসমান ও যুলনুরাইনকে ডাকলেন, উসমান তাদের সাথে একটা চুক্তি করব, শান্তি চুক্তি, কিন্তু মানুষগুলো উপরে একরকম ভিতরে আরেক রকম। এখানে বলবে চুক্তি করব, ভিতরে আবার ছুরি তরবারি এগুলো নিয়ে বসেও থাকতে পারে। উসমান আপনি একটা কাজ করেন, মক্কার ভিতরে গিয়ে পরিস্থিতি দেখে আসেন, কোন আমাদের সামনে একরকম ভেতরে আরেক রকম কিনা। আমি হলে জীবনে ঢুকবো না, কারণ আমি জানি ওখানে কোনো মুসলিম নাই, আমারে পাইলে তো পুরাটাই কি করে ফেলবে, কাচ্চি বানায়া ফেলবে, তা আমি জানি। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ থাক, কি হইছে না হয় দরকার নাই। কিন্তু এটা উসমান ও যুলনুরাইন ছিল। রাসূল বলছেন যান, কোনো আওয়াজ করে নাই, শব্দ করে নাই, জানে মক্কার ভিতরে আপন কেউ নাই, জানে সবাই মুশরিক, কিন্তু রাসূল হুকুম দিতে দেরি, উসমান ও যুলনুরাইন মক্কায় যাইতে দেরি করে নাই। তো হযরতে উরওয়া আসলেন, এটা হযরতে মিসওয়া, উনি হযরতে মারওয়ান, দুইজন সাহাবী রাসূল একসাথে বর্ণনা করছেন। ইন্না উরওয়াতা জাআলা ইয়ারমুকু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনাইহি। উরওয়া তখন উরওয়া ইবনে মাসউদ, তিনি এখনো কি হয় নাই, মুসলিম হন নাই, উনি মক্কার সিআইডি ছিলেন, গুপ্তচর ছিলেন। তো মক্কার মানুষ যখন দেখলেন রাসূল যুদ্ধ করবে না শান্তি চুক্তি করবে, তখন ওনাদের পক্ষ থেকে উরওয়াকে পাঠালেন, উরওয়া আপনি যেহেতু সিআইডি, আপনার ব্রেন ভালো, বুদ্ধিমান, যান মুসলমানদের সাথে একটা চুক্তি করে আসেন। তো ইন্না উরওয়াতা জাআলা ইয়ারমুক আসহাবান নবী বিআইনাইহি। হযরতে উরওয়া আসলেন নবীর কাছে কি নিয়ে, শান্তি চুক্তির বার্তা নিয়ে। উনি দেখতেছেন সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে সম্মান করে। ফাকালা, হযরত উরওয়া বলেন ওয়াল্লাহি, খোদার কসম, খোদার কসম, এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই। কি দৃশ্য দেখেছেন? যখন উনি ফারাজা উরওয়াতু ইলা আসহাবিহি, উরওয়া যখন মক্কায় গেলেন তখন বলেন আইকা, এই মক্কার মানুষ কার সাথে যুদ্ধ করতে যাচ্ছ? ওই রহমাতুল লিল আলামিনকে চিনো? ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, আমি উরওয়া যেহেতু সিআইডি গুপ্তচর, আমি অনেক রাষ্ট্রের প্রেসিডেন্টকে দেখেছি। ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাশি, আমি উরওয়া কাইসারকে দেখেছি, কিসরাকে দেখেছি, নাজ্জাশিকে দেখেছি। মানুষ কিভাবে, প্রজা কিভাবে মালিককে, প্রেসিডেন্টকে সম্মান করে। ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন রাআইতু মালিকান কাক ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। আল্লাহর কসম, আমি উরওয়া সাক্ষী দিচ্ছি, নাজ্জাশিরকে আমি দেখেছি, কাইসারকে আমি দেখেছি, আমি বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্টকে দেখেছি, প্রজা কিভাবে সম্মান করে তাও দেখেছি। কিন্তু আজকে হুদাইবিয়াতে গিয়ে নবীর সাহাবী নবীকে যেভাবে তাজিম করে, এরকম তাজিম বিশ্বে আল্লাহর কসম আমি জীবনে আর দেখি নাই, আমি জীবনে আর। এখন মক্কার মানুষ বলতে কি দেখছো? তখন হযরত উরওয়া বলেন আল্লাহ, খোদার কসম, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফে রাজুলিন মিনহুম। মাস আমি নিজের চোখে দেখেছি, যেমন আমাদের তুতু বের হয় কি হয় না, লালা বের হয়, নাকের যে অপরিষ্কার জিনিস বের হয় কি হয় না, হয়। আমরা মাঝে মাঝে নাক ফেলি, মাঝে মাঝে তুতু ফেলি। জীবনে কেউ কখনো হাত দিয়ে ধরবে? তুতু ফেললে কি হাত দিবে? ভুলে যদি হাতে লাগে ও কি করবে? ও 20 সেকেন্ড হ্যান্ড ওয়াশ না, ও বাথরুমে গিয়ে 1 ঘন্টা হ্যান্ড ওয়াশ করবে। আল্লাহই জানে হুজুরের তুতুর মধ্যে কি ভাইরাস আছে। কথা ঠিক না? স্বাভাবিক বিষয়, কারণ ভাইরাস থাকতেই পারে, কারণ এগুলো তো তুতু যতক্ষণ ভিতরে থাকে ততক্ষণ ঠিক আছে, বাইরে গেলে কি হয়, ভাইরাস হয়। সেজন্য যেখানে সেখানে তুতু ফেলার, নাকের স্লাশ ফেলার কোনো নিয়ম নাই। কিন্তু হযরতে উরওয়া বলছে ফাওয়াল্লাহ, খোদার কসম, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, আল্লাহর নবী নাকের স্লাশ তুতু মোবারক ফেলতে দেরি ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, সাহাবায়ে کرام দুই হাত জমিনে বিছিয়ে দিয়েছে, নবীর তুতু মাটিতে নয়, যেন সাহাবীদের হাতে পড়ে। সুবহানাল্লাহ।
এখন রাসূল তুতু ফেললেন, বান্নাকে শ্বাস ফেললেন, আসলো কোথায়? হাতে। এখন হাত কি করবে? হ্যান্ড ওয়াশ করবে, স্বাভাবিক। কিন্তু হযরত উরওয়া বলেন না না, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, আমি নিজের চোখে দেখছি ওই তুতু মোবারক নিয়ে সাহাবায়ে কেরাম মুখে আর চামড়ায় বুকে মালিশ করা শুরু করে দিয়েছে। নবীর সাহাবী আমি না, আমি হলে আপনি ফতোয়াবাজি করেন। তুতু নিয়ে মুখে নিয়ে বুকে আর মুখে কি করতেছে? এখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, নবীজি তুতু ফেললে ভিখারির মতো হাত এভাবে দেওয়ার দলিল কি? নবীর তুতু গায়ে পড়লে সেটা নিয়ে আবার মুখে আর বুকে মালিশ করার দলিল কি? সাহাবী বললেন, নবীর বেলায় দলিল নয়, মুহাব্বতের বড় দরকার। তারপর বলছেন কি? তারপর বলছেন ওয়াইজা আলোচনা করতে না এখন নাই বড় দিকে। ওয়াইজা আমারাহুম তাদারু আমারাহু, নবী আদেশ দিতে দেরি, বাস্তবায়ন করতে দেরি করেন। ওয়াইজা তাওয়াদ্দা কাদু ইয়াকতাতিলুনা আলা উযুহি, নবী যখন ওযু করতে নামছে, নবীর কুলির পানি, নাকের পানি, পা ধোয়ার পানি নেওয়ার জন্য ইয়াকতাতিলুনা, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আপনি আমাদের কুলির পানি নেবেন, পা ধোয়ার পানি নেবেন? সাহাবায়ে কেরাম কি করতেছে? প্রতিযোগিতা করতেছে। তারপর কি বলতেছে? তারপর বলতেছেন যে ওয়াইজা তাকাল্লামা হাফাজু আসওয়াতাহুম ইনদাহু, নবী যখন কথা বলে একদম চুপ, কোন আওয়াজ শব্দ নাই, সাইলেন্ট মোড, এমন ভাবে বসেছে পাখি এসে গায়ের উপর বসে আছে, কিন্তু সাহাবীদের কোনো নড়াচড়া নাই। তার উপর বলছেন যে ওয়ামা ইউহিদ্দুনা ইলাইহিন নাযার তাযীমান লাহু, নবী যখন ওদের দিকে তাকায়, ওনারা চেহারাকে, চোখকে অবনত করে চোখের দিকে তাকায় না, যদি বেয়াদবি হয়ে যায় নবীর সম্মানে। এখন এই শুধুমাত্র একটা হাদিসের উপর ভিত্তি করে হযরত উরওয়া কি বলছেন? নবীজি তুতু ফেলতে দেরি, সাহাবায়ে কেরাম হাতে নিতে দেরি করে নাই, নিয়ে বুকে মুখে মালিশ করেছে। নবীজি অর্ডার করতে দেরি, সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করতে দেরি করে নাই। রাসূল ওযু করতে দেরি, ওযুর পানি নেওয়ার জন্য বিশাল সমাবেশ হয়ে গেছে। কে নবীর ওযুর পানি নেবে? রাসূল বসতে দেরি, সবাই সাইলেন্ট মুডে চলে গেছে। রাসূল তাকাইতে দেরি, সবাই তাযীমান অবনত হয়ে গেছে। যে আল্লাহ, খোদার কসম, বিশ্বে রাষ্ট্রপতিকে এরকম সম্মান করে না সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে সম্মান করে। তাহলে আপনি একটু গভীরভাবে যদি খেয়াল করেন, আমার রাসূলের এই তাযীম সাহাবায়ে কেরাম করেছেন। আপনি বলছেন আজকে এটা কোন ঈদ, কেন তোমরা ঈদ পালন করছো? সাহাবায়ে কেরাম কি করেছে? এই লাইটের দলিল কি? এই প্যান্ডেলের দলিল কি? সাহাবায়ে কেরামের জামানায় প্যান্ডেল ছিল না, লাইট ছিল না, স্টেজ ছিল না, কিন্তু জামানায় তো নবী ছিল। সাহাবায়ে কেরাম যে তুতু মোবারক মুখে বুকে মালিশ করেছে, এটাই হচ্ছে ওনাদের ঈদ। সাহাবায়ে কেরাম ওযুর পানি নিয়ে প্রতিযোগিতা করেছে, এটা হচ্ছে ওনাদের ঈদ। সাহাবায়ে কেরাম নবীর অর্ডার পালন করেছে, এটা হচ্ছে ওনাদের ঈদ। সাহাবায়ে কেরাম নবীর চুল মোবারক ঘরের মধ্যে নিয়ে রেখেছে, এটা হচ্ছে ঈদ। সাহাবায়ে কেরাম নবীর জুতো মোবারক বুকে মালিশ লাগিয়ে রেখেছেন, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈদ। সুতরাং এই ঈদের চেয়ে তখন ঈদ আরো বেশি জমজমাট ছিল, আরো বেশি কি ছিল? আমার কথা, আমার নবী বললেন কোরআনে কি হারাম লেখা নাই? আছে। আমি নবী কি বলিনি? বলছেন মালিক এর পরেও তুমি আমি নবীর রক্ত পান করলা কেন? মালিক বলেন নবীর কোরআনের আয়াত ঠিক আছে, আমি মালিকের কাজও ঠিক আছে। সে কেমনে? আমার রক্ত যদি অন্য কেউ পান করে হারামকে হালাল মনে করার কারণে জান্নাতি হলে জাহান্নামে যাবে। আমি যদি অন্য কারো রক্ত পান করি হারামকে হালাল মনে করার কারণে জান্নাতি হলে জাহান্নামী হয়ে যাবে। কিন্তু আমার আকীদা নবী আমাদের মতো নয়, অন্যের রক্ত পান করলে জান্নাতি জাহান্নামী হয়, কিন্তু মালিকের আকীদা নবীর রক্ত মুবারক পান করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। এখন আমার রাসূল বলেন দাও, সাহাবী ছেড়ে দাও। হযরত সাইয়েদনা মালিক নামতে নামতে উহুদের পাহাড় থেকে নেমে গেছে। আমার রাসূল সাহাবী এদিকে এসো, জান্নাতি দেখবা? সাহাবায়ে কেরাম বলে এখন? বসে এখন ফি হাযাল মাকাম, এখানে দেখাবো। সাহাবায়ে কেরাম বলে মানুষ তো মরার পর জান্নাতে যায়, নবী এখানে দেখায়া ফেলবেন? হ্যাঁ। কোথায়? বলছে উনজুরু ইলা মালিক, সবাই মালিকের দিকে তাকাও, কারণ মালিকের শরীরে আমি নবীর রক্ত মোবারক ঢুকে গেছে। যার শরীরে আমার নবী আমি নবীর রক্ত আছে তাকে জাহান্নামের আগুন কখনো জ্বালাইতে পারবে? তাহলে আমার রক্ত জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে? পারবে। আমার রক্ত পারবে কেন? আমারটা মাটি। নবীতে পারবে না কেন? আগুন নূর জ্বালাইতে পারে না।
তাহলে আপনি কেমনে বলেন নবী আমাদের মতো? এখন হান্ডাসের মতো বলে আমারও রক্ত আছে, নবীরও রক্ত আছে, সুতরাং আমি আর নবী সেম সেম। তোমার রক্ত পান করলে আক্কায়া জাহান্নামে দিবে, আর নবীর রক্ত মোবারক পান করলে জান্নাত গ্যারান্টি হয়ে যাবে। কথা ঠিক না? সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যুক্তি ভিত্তিক নয়, দলিল ভিত্তিক। কি ভিত্তিক বললাম? তাহলে আমরা আজকে আলোচনা থেকে যেটা খুঁজে পেয়েছি, সাহাবায়ে কেরাম নবীর ওযুর পানি নিয়ে প্রতিযোগিতা করেছে, সাহাবায়ে কেরাম নবীর থুতু নিয়ে প্রতিযোগিতা করেছে, সাহাবায়ে কেরাম নবীর চুল মোবারক নিয়ে প্রতিযোগিতা করেছে, সাহাবায়ে কেরাম নবীর রক্ত মোবারক পান করেছে, সাহাবায়ে কেরাম নবীর গাম মোবারককে তাবারুক বানাইছে। এরকম যদি আপনি একটার পর একটা বলি, এই জমানায় যদি সাহাবী থাকতো, আপনি শিরিক বেদাতের ফতোয়া দিয়ে অনেক আগেই সাহাবী শহীদ করে দিতেন। শুধু আমরা যেগুলো করি তো সামান্য, কিচ্ছু না সাহাবীদের তুলনায়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আজকের আলোচনা এই পর্যন্ত। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা কথা মনে রাখবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা ভিত্তিক। আমরা কি ভিত্তিক? আকীদা ঠিক, আমল কবুল। আকীদা ঠিক নাই, আমল কখনো কবুল হবে না। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা হচ্ছে নবীর সাহাবীদের সমালোচনা চলবে, নবীর আহলে বাইতের শানে কোনো বেয়াদবি চলবে, এই আহলে বাইতের প্রতি আদব, সাহাবীদের প্রতি ইহতিরাম, এই দুটার সমন্বয় যখন ঘটবে, অটোমেটিক রাসূলের প্রতি তাজিম আসবে। রাসূলের প্রতি যখন তাজিম 100 হবে, আল্লাহর ইবাদতে মজা লাগবে। আল্লাহর ইবাদতে যদি মজা পেয়ে যান, দুনিয়াতেই আপনি জান্নাতের গ্যারান্টি পেয়ে যাবেন। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।